সন্তান আমাদের জাতীয়তাবাদী দলের সন্তান আমাদের অহংকার তিনি 17 বছরের মধ্যেই মনোনয়ন হয়েছে জানা তারেক রহমানের 100তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপি আয়োজিত তারেক রহমানের অনুষ্ঠানে আমার সম্মানিত রয়েছেন এবং আমাদের সম্মানিত বন্ধুরা সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম। প্রথমে আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা জানেন যে আমি অস্থায়ী দিনগুলোতে আক্রান্ত ছিলাম। আমার বিএনপি এবং অঙ্গ সহযোগী বিভিন্ন পদের নেতৃবৃন্দ, বিভিন্ন শুভাকাঙ্ক্ষী অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, বিভিন্ন মসজিদ মাদ্রাসা, বিভিন্ন আমাদের প্রতি ইমাম সাহেব অনেকেই দোয়া করেছেন, আমার জন্য শুভেচ্ছা দিয়েছেন এবং মুক্তি কামনা করেছেন এবং আল্লাহ আমাকে রহমতে আল্লাহ আমাকে ইচ্ছায় আপনাদের দোয়া আমি সুস্থ হয়েছি তো সেই জন্য আমি আপনাদের সকলের কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত নেতৃবৃন্দ, তারেক রহমান এখন যে কাজগুলো করছেন, তারেক রহমান এখন আমি মনে করি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্পদ নয়, তারেক রহমান এদেশের 18 কোটি মানুষের সম্পদ। তারেক রহমানের যে মানবিক গুণ, সেই মানবিক গুণগুলোর দিকে যদি আমরা ফিরে তাকাই, সে শুধু মানব সেবাই নিয়োজিত নয়। আপনারা দেখেছেন বিভিন্ন যে পশু পাখি সেদের দিকেও দেখেন, সেখানেও মানবিক দৃষ্টিকোণ। আজকে তার এই জন্মদিন সাধারণ মানুষের যারা চিকিৎসাধীন আছেন, যারা চিকিৎসা দিতে পারছেন না, তাদের জন্য উৎসর্গ করেছে। তারেক রহমানের জন্য কোনো আনুষ্ঠানিকতা করা চলবে না। তারেক রহমান তার অর্থ সে সব মানুষদেরকে দাঁড়াতে চান, হাত দাঁড়িয়ে দিতে চান। হয়তো যে অর্থ আমরা দিচ্ছি সেটি হয়তো সেই ধরনের বড় ধরনের কোনো নয়, তারপরও একটি মানুষ যাতে অন্তপক্ষে 10 দিনে একটি চিকিৎসা দিতে পারে এবং এই চিকিৎসার মধ্যে দিয়ে সেদের আরোগ্য লাভ করতে পারে। এবং এই তারেক রহমানের এই মানবিক দিকগুলো দেখে আমাদের আরও নেতা কর্মীরা যেন এইসব রোগীদের পাশে, এইসব অসহায় মানুষের পাশে এগিয়ে আসে, এটা একটু দৃষ্টান্ত হবে। আজকে সেই লক্ষ্য নিয়েই তারেক রহমানের প্রদত্ত অর্থ আমরা আমাদের যারা সামনে বসে আছেন তাদেরকে আমরা হস্তান্তর করবো জেলা উদ্যোগে। এবং আমার সামনে অনেকে আছে যারা এক সময় বিএনপির জন্য অনেক অর্থ দিয়েছে, সব দিয়েছে, ত্যাগ করেছেন, সেই সব লোকগুলো আমাদের সামনে এখন করতে পারছে। এই যে আমাদের সেই লোকগুলোর সামনে দেখতে পেয়ে আমরা আসলে আমরা একভাবে আমরা অনেক কষ্ট পাই, আর একদিকে আনন্দিত। তারেক রহমান যাদেরকে মনে করেছেন তাদেরকে আজকে এখানে আসা তারেক রহমান তার নেতা কর্মী সাধারণ মানুষ তাদের পাশে সবসময় থাকতে চায়, তাদের পাশে সবসময় থেকে কাজ করতে চায় এবং আগামীতে একটি মানবিক বাংলাদেশ তারেক রহমান উপহার দিতে চায়। আগামীতে একটি সাম্যের বাংলাদেশ তারেক রহমান উপহার দিতে চায়।
এবং সেই জন্য আমাদের তারেক রহমানকে আমাদের এই বগুড়া থেকে আমরা সর্বোচ্চ ভোটে নির্বাচিত করে ইনশাআল্লাহ বাংলাদেশের আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী মধ্যে দিয়ে তিনি এই কাজগুলো আরো বেশি করে সমাজের সমাজের মানুষের পাশে দাঁড়াতে পারে। আমি আর বক্তব্য বাড়াবো না। আমি সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমি অসুস্থ অবস্থা আমার জেলাতে এখানে জানাই এবং আমরা এখান থেকে আপনাদের কাছে আমরা আবেদন জানাতে চাই। আপনাদের কোন পাশে দাঁড়াবে? বিএনপি নয়, সাধারণ মানুষ এই মানবিক কাজগুলোতে এগিয়ে আসে, সাধারণ মানুষের পাশে থাকে। আমরা যদি 100 জন মানুষ একজন করেও দেখি যে 100 জন মানুষকে দেখা হবে, একজন মানুষে 100 জন দেখা সম্ভব নয়। সেই জন্য আমরা সমাজে বিদ্যমান যারা রয়েছেন, সমাজে যারা যাওয়ার ক্ষমতা রয়েছে, তারা এগিয়ে আসুন, এইসব মানুষের পাশে এগিয়ে আসুন। আল্লাহ আপনার পাশে এগিয়ে আসবেন, আমরা বিশ্বাস করি। কাজে ইনশাআল্লাহ আজকে মহৎ অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আল্লাহ পাকের কাছে আমার প্রার্থনা করতেছি আল্লাহ পাক তাদের জন্য এই যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ করে দেন। এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। তারপরে কে আসেন থানা ছাত্র দলের সভাপতি মা আব্দুর রহিম বুলবুল আমাদের নাম্বার 1 বিএনপির একজন সক্রিয় একজন কর্মী ছিল। বুলবুল আব্দুর রহিম কিডনিতে আক্রান্ত আছে, এখন তারপরে কে আল মামুন মানে 9 নম্বর দলের এদিকে ঘুরে তাকাও, এদিকে চাপে দাঁড়ালে ভালো হয়। এদিকে তাকান। তাকে জনাব তারেক রহমান তার লেখাপড়ার জন্য জনাব তারেক রহমানের উপহার জন্মদিন উপলক্ষে মাইশা লেখাপড়া যেতে চাই আর সোহান আক্তার মিতা আসছে নাকি